এই মুহূর্তে চলে এসেছেন, দারুণ ভাবে উপভোগ করছে। এবার কিন্তু দারুণ ভাবে উপভোগ করছে দর্শকরা। একজন অভিজ্ঞ খেলোয়াড় তিনি কিন্তু চলে এসেছেন কোকিলা হাডুডু একাদশের পক্ষ থেকে। এদিকে ঘোড়া নাচ হাডুডু একাদশ সিংহের মতো সবল পাকড়াও করছে। এখানেই বলে অভিজ্ঞতা একটা অন্য জিনিস। এটা কিন্তু অভিজ্ঞতার প্রমাণ রেখেছেন। বয়স কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে অভিজ্ঞতা, দক্ষতা। এবারে কিন্তু সেই অভিজ্ঞতার কিছুটা নিদর্শন আমরা দেখতে পেয়েছি। কোকিলা একাদশ ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি ঘোড়া নাচ একাদশের কলারকে। তিনি কিন্তু যেসব খেলোয়াড় ঘোড়া প্লেয়ার তারা এক পাশে বসবেন, সবাই এক পাশে বসবেন, দুই পাশে বসবেন না। আমি খেলা পরিচালনাকারী বা সহায়তা পরিচালনায় সহায়তাকারী সকলের দৃষ্টি আকর্ষণ করছি। তারা খেলোয়াড়দেরকে এক পাশে দিবেন। এবার কিন্তু সেই অভিজ্ঞ খেলোয়াড় যার কথা বলছিলাম, এবারে কিন্তু আর তারুণ্যের কাছে অভিজ্ঞতার পরাজয়। প্রবল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলা চলছে, এগিয়ে চলছে। 1-0 এগিয়ে আছে ঘোড়া নাচ হাডুডু একাদশ, কিন্তু কিছুতেই কম যায় না কোকিলা হাডুডু একাদশ। তারাও কিন্তু তুমুল ভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। আজকের সেই খেলায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে সেরা সেরা খেলোয়াড়রা এখানে এসেছেন, তাদের নৈপুণ্য দেখাচ্ছেন। ছাড়ে না ঘোড়া নাচ হাডুডু একাদশের বাম পাশের কমল, তিনি কিন্তু ধরলে আর ছাড়ছেন না, একেবারে বাঘের মতো ছাপিয়ে পড়ছেন, আঠার মতো লেগে যাচ্ছেন। এবারে কিন্তু কোকিলা একাদশের আরেকটি শিকার কিন্তু করে নিল ঘোড়া নাচ একাদশ। এবার কিন্তু আরেকটি গোল এবং কোকিলা 2-0 বলে পিছিয়ে গেল ঘোড়া নাচ একাদশের কাছে। ঘোড়া নাচ একাদশের ক্যাপ্টেন প্রবীণকে দেখা যাচ্ছে অত্যন্ত আনন্দ উজ্জ্বলিত হয়ে আছে। এই মুহূর্তে তার বল কিন্তু এগিয়ে আছে এবং এদিকে ইমরান তিনিও কিন্তু তার দল নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য। এই মুহূর্তে যদিও একটু ব্যাকফুটে ইমরানের কোকিলা একাদশ। আমি আশা করি খেলার সামনের অংশে কোকিলা একাদশ ঘুরে দাঁড়াবে। এবার কিন্তু আবার আমরা দেখলাম প্রথম কলে, তৃতীয় কলের প্রথম কলে কিন্তু সেই অভিজ্ঞ এসেছিলেন
শেষ কথা, কোনো কথা নয়। তিনি কিন্তু খেলোয়াড়ের হাত ফাঁকি দিয়ে এবার কিন্তু নিজের ঘরে ফিরে আসতে পেরেছেন। এবার ঘোড়ার একাদশের পক্ষে ভালো এসেছেন। এবার কিন্তু আমরা দেখতে চাই কুমিল্লা একাদশের ক্ষিপ্রতা, কত ক্ষিপ্র গতিতে ঘোড়ানাথ একাদশের কলারকে আটকাতে পারে। এবার কিন্তু চেষ্টা করেছিল কিন্তু তার শক্তি সামর্থ্যের কাছে কিন্তু পরাজিত হয়েছে। ঘোড়ানাথ একাদশের কলার কিন্তু তার ঘরে ফিরে এসেছেন সেই কাঙ্ক্ষিত খেলোয়াড়ের হাত পাঠিয়ে দিয়ে। আবার কিন্তু সেই অভিজ্ঞ সাহেব আলী, আমরা যতটুকু তার নাম জানতে পেরেছি। আমরা আন্তরিকভাবে দুঃখিত শহীদ ভাই, তিনি কিন্তু বয়সের ধারে কিন্তু নুয়ে যাননি। তার অভিজ্ঞতা কিন্তু আজকে হাডুডু মাঠে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। ওকিলার চাপের মুহূর্তে তিনি কিন্তু তার ইতিমধ্যে রিলিজ করেছেন। দুইবার তার ঘরে ফিরেছেন কিন্তু ফলাফল নিয়ে দারুণ কল দিচ্ছেন তিনি। 30 বছর আগের সেই যৌবন তিনি কিন্তু আজকের অভিজ্ঞতার সাথে মিশিয়ে নিয়ে এসেছেন এবং মাঠে কিন্তু তার প্রদর্শন করছেন। খেলায় কিন্তু আমাদের ডিজিটাল মিডিয়া অ্যাক্টিভিটিসরা আছেন, তারা কিন্তু সরাসরি সম্প্রচার করছেন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, সরাসরি সম্প্রচারিত হচ্ছে আরিয়ান টিভি, ইস্টার কেবল নেটওয়ার্কে আজকের হাডুডু খেলা। এবার কিন্তু সেই শহীদ ভাইয়ের কথা বারবার বলতে হচ্ছে, কারণ তিনি 30 বছর আগের সেই হাডুডুর জৌলুস তার মনের মধ্যে কিন্তু পুষে রেখেছিলেন, সেটাই কিন্তু তিনি মাঠে নামিয়ে দেখাচ্ছেন যে অভিজ্ঞতা কি, তারুণ্য কি, বয়স কোনো বিষয় না। ঘোড়ানাথ হাডুডু একাদশ একেবারে তারুণ্যের ভিত্তিতে সাজানো, সেখানেও আছে তারুণ্য, ক্ষিপ্রতা, শক্তির সংমিশ্রণ। ইমরান কিন্তু একজন ক্রীড়াবিদ, সে আজকের খেলায় তার দলকে সাজানোর যথাসাধ্য চেষ্টা করেছে, যদিও এই মুহূর্তে ঘোড়ানাথ হাডুডু একাদশ 2-0 জুড়ে এগিয়ে আছে। অত্যন্ত সুন্দর ভাবে আমরা দেখছি মাঠে বিভিন্ন শ্রেণী পেশা বয়সের কিন্তু দারুণ ভাবে উপভোগ করছে। একসময় গ্রাম বাংলায় হাডুডু খেলার জনপ্রিয়তা ছিল কিন্তু এখনো আছে, যদিও খেলাগুলো কম দেখা যায়। সরকারি ফাউন্ডেশন আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি ঐতিহ্য ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। তাই আজকের এই আয়োজন, আজকের এই ছোট্ট পরিসরে